গুড মর্নিং। আজকে শনিবার। আমরা এখন একটুখানি ঘুরতে যাচ্ছি, সেরকম দূরে কোথাও নয়, ফিলাডেলফিয়াতেই। আমাদের বাড়ির থেকে মোটামুটি ওই 70 মাইল মতো হবে হয়তো। একটুখানি ঘুরবো। একটা পুরনো, মানে প্রায় 100-150 বছর পুরনো একটা মার্কেট প্লেস আছে, খাবার দাবার পাওয়া যায়, ওইটুকু খেয়ে চলে আসবো। আপনারা তো জানেন পটুকে ছুটির দিনে বাড়িতে রাখা যায় না একদম। তো একটুখানি গাড়ি করে ঘোরার জন্যই যাওয়া, সঙ্গে ওই জায়গাটাও একটু দেখে আসবো। চলুন, আপনারাও সঙ্গে যাবেন তাহলে। এই হচ্ছে আমাদের চারপাশের অবস্থা। বরফ বিন্দুমাত্র গলেনি, আর গলবে বা কী করে? হায়েস্ট টেম্পারেচারই মাইনাসের ঘরে, আর লোয়েস্ট টেম্পারেচার তো ছেড়িয়ে দিলাম। কত আর রোজ রোজ কী বলবো। সেজন্য ভেবেছিলাম আজকে এমন একটা জায়গায় যাই যেখানে একটু ঢাকা, মানে ইনডোর কোথাও। এবার মিউজিয়ামে গেলে পটু সেটা একেবারেই ইন্টারেস্ট পাবে না, পছন্দ করবে না। সেই জন্য এই জায়গাটা আমরা চুজ করলাম। মন ভরে পটুম্যানের গাড়ি চড়া হবে আর পেট ভরে খাওয়া হবে। সেই জন্য আজকে আমরা চললাম ফিলাডেলফিয়ার রিডিং টার্মিনাল মার্কেটে। এই মার্কেটটা কত পুরনো জানেন? 1893 সালের। আমরা একটু টুকটাক কেক বিস্কুট দিয়ে মুখ চালাতে চালাতে এবার প্রায় পৌঁছে গেলাম নিউ জার্সি আর ফিলাডেলফিয়ার বর্ডারে। এই নদীটা পেরোলেই শুরু হয়ে যাবে ফিলাডেলফিয়া। নিচে তখন দেখি ডেলাওয়্যার নদী একেবারে জমে পাথর হয়ে রয়েছে। আমি এইভাবে একটা প্রবহমান নদীকে কখনো জমে যেতে দেখিনি। এই প্রথমবার দেখছিলাম যে একটা গোটা নদী এভাবে জমে যেতে পারে। ছন্দক তো সেদিন বলল নিউ ইয়র্কের অফিস থেকে ফিরে যে হাডসন নদীও নাকি অনেকটা জায়গায় জমে গেছে। সেটা দেখার আমার সৌভাগ্য হয়নি, তবে আজকে এরকম একটা জমে যাওয়া নদী ব্রিজের রেলিংয়ের ফাঁক দিয়ে দেখতে পেলাম। ফিলাডেলফিয়া, ছোট্ট করে বলা হয় ফিলি। আমেরিকার প্রথম রাজধানী হচ্ছে এই জায়গা, ফিলি। আমরা পৌঁছে গেছি। এবার টুক করে একটু পার্কিং খুঁজে গাড়িটা রাখতে পারলেই হবে। আফ্রিকান আমেরিকান মিউজিয়ামের পাশে সুন্দর জায়গাও পেয়ে গেলাম গাড়ি পার্ক করার। এখান থেকে মিনিট 5 পা চালালে আমরা পৌঁছে যাব আজ যে জায়গাটা দেখতে এসেছি। 130 বছর পুরনো এই জায়গাটা, রিডিং টার্মিনাল মার্কেট। 80টা মতো খাবারের দোকান আছে, বিভিন্ন ধরনের কুইজিন আছে। একটুখানি গুগল করে ইউটিউবে একটু ভিডিও দেখেই এসছি। তো এখানকার ফেমাস যে খাবারগুলো সেগুলো একটু একটু ট্রাই করব। তার সঙ্গে এই হাড় কাঁপানো ঠান্ডায় একটু ছাদের তলায় খানিকক্ষণ সময় কাটাতে পারবো, এই আর কি। চলুন, পৌঁছেও গেছি। জমজমাট শনিবারের দুপুরবেলা। চারদিকে খুব ভিড়, প্রত্যেকটা খাবার দোকানে দারুণ লাইন। আর কলকাতার এক ব্রাহ্মণের ছেলের জাত ধর্ম গেল যে খাবার খেয়ে, সেই সমস্ত খাবারও এখানে পাওয়া যায়। তবে জাত ধর্ম অক্ষুণ্ণ রাখতে চাইলে সেই সমস্ত অপশানও আছে এখানে। কিছুই না, নিজের জাত আর ধর্ম যদি বজায় রাখতে হয় চোখ কান একটু খোলা রাখলেই হবে। ওয়েটারের উপর নির্ভর করে সেটা বজায় রাখা যায় না বোধহয়। প্রচুর খাবার, এত খাবারের নাম, এত কিছু তো আর বলা সম্ভব না একটা ছোট্ট ভিডিওতে। আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম যে এইখানে এই দেশে কি কি ধরনের খাবার মূলত দোকানগুলোয় পাওয়া যায়। এটা একটা কেকের দোকান, জানেন? দারুণ দারুণ সব পেস্ট্রি, কেক সব রয়েছে। আমরা একটা চিজ কেক নিয়েছি, তবে এখানে আর খাইনি, ওটা বাড়ি গিয়ে খাবো। আর দারুণ দারুণ সব চকলেটও পাওয়া যাচ্ছিল। কিন্তু পটুম্যানের ওই চিজ বা ময়দার জিনিস অ্যাভয়েড করার জন্য এই এশিয়ান দোকানটার থেকে ওর জন্য একটা শ্রিম্প বোল নিয়েছি। সেটাই পাওয়ার অপেক্ষায় এখন আমরা দাঁড়িয়ে আছি। তবে পেটুক পটুম্যান কিন্তু অপেক্ষা করতে নারাজ। একেবারে এখানে খাবারের গন্ধে ওর প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আর অপেক্ষা করতে পারছে না। দেখুন, একটা কফির দোকানে দেখি নীলগিরি, এই যে চাটা, একদম আমাদের সাউথ ইন্ডিয়ার চা। দেখি চোখটা আটকে গেল, টুক করে একটু ভিডিও করে নিলাম। খাও। স্যুপের চামচ দিয়েছে রাইস খাওয়ার জন্য। বার্গার খেলাম, আর পটুর থেকে এই বোলটাও শেয়ার করলাম। আর চিজ কেক আর একটু স্যান্ডউইচ, এগুলো আবার বাড়িতে নিয়ে যাব, একসাথে তো এত খাওয়া যায় না। একটুখানি কিনলাম এখানকার খাবারগুলো ট্রাই করব বলে, সেগুলো বাড়িতে নিয়ে যাব। তারপরে একটুখানি এদিক ওদিক ঘুরে এবার বেরোচ্ছি আমরা।
এই পটুকে গ্লাভস পরানো হচ্ছে সব থেকে কঠিন কাজ আমার জন্য। হাতটা একদম মুঠো করে রেখে দেয়, কিছুতেই হাতটা খুলবে না। যাই হোক, চলুন বেরিয়ে পড়ি। বাইরে কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এই মার্কেটটা আজকে শনিবার সন্ধ্যে 6টায় বন্ধ। কলকাতায় 12 ডিগ্রিতে বসে মা আমায় প্রশ্ন করে, তোদের ওখানে কি খুব ঠান্ডা? জীবনেও পাহাড়ে না যাওয়া আমার মাকে এই ঠান্ডার ধারণা আমি দিতে পারি না। মাকে যখন বলি, মা তোমার থেকে 30 ডিগ্রি কম, টেম্পারেচারটা হয়তো মা ঠিক ঠাওর করতে পারে না, তবে এটুকু ঠিক বোঝে এই ওয়েদারে শরীরের সঙ্গে সঙ্গে মন আর মাথাটা ভালো রাখাও একটা কাজ। আর সেই জন্যেই এইভাবে টুক করে সপ্তাহের শেষ দিনগুলোতে বেরিয়ে পড়া। দোকান বাজার ঘর সংসারে কাজকর্ম তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে মন আর মাথাটাও ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। তার জন্য একটু কষ্ট করে বেরিয়ে পড়া। আজ হচ্ছে রবিবার সকালবেলা। আজকে পটুম্যানের ছুটি, আর ছুটি মানেই খালি খেলা, টিভি দেখা, মজা করা। তো পটুম্যানের রুটিন মাফিক কাজকর্ম করছে, আর আমিও একটুখানি আলসে হয়ে গেছি আজকে। আজ আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, অল্প একটু চিকেন আছে তাই দিয়ে আর গোবিন্দভোগ চাল, একটু মুগ ডাল, একটু সবজি দিয়ে একটা খাবার বানাই। এটা বাচ্চাদের জন্য সব থেকে ভালো, তবে আমরা বুড়োরাও খাই এটা। সবাই মিলে এটাই খাবো আজকে দুপুরবেলা। অল্প একটুখানি বাটার বা সাদা তেল গরম করে নেবেন। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, কারণ পটুর জন্য বলে নাকি অলিভ অয়েল খাওয়া ভালো। তার মধ্যে একটু গোটা গোলমরিচ, তেজপাতা আর অল্প একটা ওই ছোট্ট একটুখানি দারচিনি স্টিক আর 2-3টে এলাচ দিয়েছিলাম ফোড়ন। তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, তার মধ্যে 1 চামচ করে আদা বাটা আর রসুন বাটাও দিয়ে দিলাম। এবার এই সবটা একটু ভেজে নিই। এই রান্নাটা এত সহজে হয়ে যায়, আর ঘরের সব জিনিস দিয়েই করা যায় বলে মাঝে মাঝে করেই নেওয়া যায়। 1 পট মিল, এর মধ্যে সবজি আছে বলে ফাইবারও আছে, চিকেন আছে বলে প্রোটিনও আছে, কার্বোহাইড্রেটও আছে, সব মিলিয়ে বেশ একটা হোল মিল বলতে পারেন আর কি। চিকেনগুলো জাস্ট ধুয়ে রেখেছিলাম, নুন পর্যন্ত দিইনি। পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এবার নুন দিয়ে দিচ্ছি। এইটা এবার একটুখানি মিডিয়াম আঁচে মিনিট 5 মতো নাড়াচাড়া করলেই এইরকম রঙটা চেঞ্জ হয়ে যাবে। তখন এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটাও কিন্তু কাঁচাই, ভাজা মুগ ডাল নয়। তার সঙ্গে ঘরে যা যা সবজি থাকে দিতে পারেন। আমি একটুখানি গাজর, মটরশুঁটি আর বিনস দিয়েছি। এবার এটাকে আবার ওই মিনিট 5-7 মতো নাড়াচাড়া করব, একদম লো আঁচে আর কি, যাতে লেগে না যায় নিচটা। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা চাল তার ডবল জল। আমি 2 কাপ মতো চাল ডাল মিশিয়ে যেটা হয় আর কি, সেটা 2 কাপ নিয়েছিলাম, তাই এখানে 4 কাপ মতো জল দিয়েছি। ব্যাস এতেই হবে। একেবারে তো ঝুরঝুরে পোলাওয়ের মতো হবে না, একটুখানি মাখা মাখা হবে জিনিসটা। অল্প একটু বাটার দিয়ে এবার প্রেশার কুকারটা আটকে দেবো, 2টো সিটি হবে। ব্যাস, পটুম্যানদের ফুল ফ্যামিলির খাবার রেডি। ঝটপট, একেবারে কাজ করতে যেদিন ইচ্ছা করে না সেদিন আমি এরকম বানিয়ে নিই। গন্ধটা এত অপূর্ব বেরোয়, আর ওই গোলমরিচগুলো যেগুলো ফোড়নে দিয়েছিলাম ওগুলো না বেছে ফেলার কোনো দরকার নেই। পটুও খেতে পারে, ওটার মধ্যে আর কোনো ঝাল থাকে না, শুধু চেবানোর পরে একটুখানি গোলমরিচের ফ্লেভারটা মুখে আসে, খুব ভালো লাগে খেতে। তো বাচ্চারাও খেতে পারবে, ঝালটা একদম বেরিয়ে যায়, কোনো অসুবিধা হবে না। পটুকে খাইয়ে নিই, তারপর আমরাও খেয়ে নিই। রবিবারে এখানে একটা মস্ত বড় কাজ থাকে, সেটা হচ্ছে সারা সপ্তাহের দোকান বাজারটা করে রাখা। আমরা যাব একটু পরেই সেই দোকান বাজারে। চলুন আগে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই। এখানেও ওই খাবার জিনিসপত্র বা মুদিখানার জিনিসপত্র ঘরে ডেলিভারি করার অ্যাপ আছে, তবে সেটা একেবারে আমাদের দেশের মতো 5 মিনিটে ডেলিভারি করে না, আর তাতে চার্জও অনেকটা বেশি লাগে। সেই জন্য এখানে সবাই দেখি দোকানে গিয়েই কেনাকাটা করতে পছন্দ করেন, আমরাও সেইভাবেই করি আর কি।
আর যেহেতু আমাদের রোজের গল্পের মধ্যেই দোকান বাজার থাকে তাই দেখাই। তবে সেদিন দেখলাম একজন বলছেন কস্কো ওয়ালমার্ট দেখানোর অনেক চ্যানেল আছে, উনি দেখাবেন না। তবে তারপরে তারই চ্যানেলে টার্গেটের নাইটি দেখে আশ্বস্ত হলাম যে হ্যাঁ, সব তাহলে ঠিকই আছে। আমাদের দেশে যেরকম লাল টুকটুকে পোস্ট অফিসের গাড়ি থাকে, এইটা হচ্ছে এই দেশে সেই রকম একটা গাড়ি। চিঠিপত্র সঠিক ঠিকানায় পৌঁছতে বেরিয়েছেন। এখানে জানেন তো চিঠিকে বলা হয় মেল, আর ইমেলকে তো ইমেলই বলা হয়। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে এই কস্কোয় পৌঁছে গেছি। দোকান বাজার যা করছি আপনাদেরকে একটা জিনিস দেখাই। হয়তো আপনারা অনেকেই জানেন যে কস্কোতেও এখন ইন্ডিয়ার প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। মানে রেডিমেড মিষ্টি খাবার দাবার তো পাওয়াই যায়, তার সঙ্গে এই ধরনের মানে ডাল, চাল, এগুলো সব পাওয়া যায় কস্কোতে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই চালটা, রয়্যালের এই চালটা আমরা খাই, এটা ইন্ডিয়ান দোকানগুলোর থেকে এখানে কম দামে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে রয়্যালেরই সোনা মুসুরি চালও পাওয়া যাচ্ছে, এবং এগুলো ইন্ডিয়ান দোকানের থেকে কম দামে পাওয়া যাচ্ছে। আমরা আসার পর ইন্ডিয়ান দোকান থেকে কিনতাম এমন অনেক কিছুই এখন কস্কো থেকে কিনি, কারণ দামটা অনেকটা কম পড়ে। যেমন চাল, আলু, পেঁয়াজ, দই, এগুলোর দাম এখানে অনেকটা কম পড়ে। এই দেখ প্রজাপতি বিস্কুট। প্রজাপতি বিস্কুটের প্রচুর দাম না? কত দাম প্রজাপতি বিস্কুট? লেখা নেই। হ্যাঁ, তা কুকি নিয়ে নিচ্ছি একটা নাকি? এই আমাদের কেনাকাটা আজকের মতো কমপ্লিট। চলুন ফেরার পথে একবার মাছের দোকানে ঢু মেরে তারপরে বাড়ি যাব। এটা একটা এশিয়ান দোকান, এখান থেকে আমরা মাছ কিনি। এখন বাংলাদেশি দোকান থেকে ওই স্পেশাল মাছগুলো যেমন কই, ইলিশ, মাছের ডিম, ওইগুলোই কিনি মূলত। আর রোজের খাবার মাছগুলো আমরা এখান থেকে কিনি, তুলনামূলক টাটকা থাকে। এই হচ্ছে আমাদের সপ্তাহের শেষের গল্প। সপ্তাহের শেষের 2টো দিন ঝড়ের মতো কেটে যায়। কাল থেকে তো আবার স্কুল, অফিস। আর এই সপ্তাহে জানেন তো আমাদের একটা স্পেশাল দিনও আছে। কি বলুন তো, দেখি কার কার মনে আছে। যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। কেমন? সবাই খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে সেই বিশেষ দিনের গল্প নিয়ে। আজকের মতো আসি।